ওকে, তোমরা সবাই ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তোমাদের ঈদ ভালো কাটছে? জি স্যার, কোন রকম। আচ্ছা, ঠিক আছে। ঘরেই থাইকো, বাইরে বের হয় না বেশি। ওকে, আচ্ছা তাহলে স্যার। আমরা আজকে আমরা বোনসটা পড়বো। বোনস শুরু করি। This conference will now be recorded. নেক্সট, what is bone? Bone is highly vascular, living, constantly changing, mineralized, special types of hard form of connective tissue which maintain the rigid framework of the body. This is the definition of the bone. দুইটা ডেফিনেশন একসাথে করতে হবে। Bone is highly vascular, living, constantly changing, mineralized, special types of hard form of connective tissue which form the main rigid framework of the body. This is the unique definition of the bone. Bone definition ধরলে এই সবগুলো কথা বলতে হবে। Highly vascular, living, constantly changing, mineralized, special types of hard form of connective tissue. Clear? জি স্যার। Next slide এ যাচ্ছি। Function of the bone. এখন বোনের ফাংশন গুলো আমরা জানবো। It forms rigid framework of the body. এটা আমরা ডেফিনেশনে বলছি। It forms the rigid framework of the body. আমাদের যে মাসল, ভেসেলস, অর্গান সবকিছু আছে, যদি বোনস না থাকতো বডির কোনো শেপ থাকতো না। এই জন্য বডির যে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এই ফ্রেমওয়ার্কের জন্য মেইনলি রেসপন্সিবল হচ্ছে বোন। তাহলে এক নম্বরে বলতে হবে ইট ফর্মস দ্য রিজিড ফ্রেমওয়ার্ক অফ দ্য বডি। It provides the lever essential for locomotion. Locomotion কি? What is locomotion? আমরা যে মুভমেন্ট করি, আমরা যে হাঁটি, চলাচল করি, ফেশিয়াল এক্সপ্রেশন দেই, এই যে বিভিন্ন মোশন হয় আমাদের বডির, এই মোশনের জন্য রেসপন্সিবল হচ্ছে এই বোনস। ফ্রেমওয়ার্ক না হলে কোনো মোশন হবে না, লোকোমোশন হবে না, আমাদের কোনো এক্সপ্রেশন হবে না। ইটস স্টোর হাউস অফ ক্যালসিয়াম। আমরা জানি যে বোনসের বিভিন্ন, যখন কম্পোজিশন করবো তখন দেখবো অর্গানিক পার্ট থেকে, ইনঅর্গানিক পার্ট থেকে, এখানে ক্যালসিয়াম থাকে। ফ্যাক্টরি হাউস অফ হিমোপয়েসিস। আমাদের যে ব্লাড তৈরি হচ্ছে, হিমোপয়েসিস যে প্রসেস ফিজিওলজি তোমরা অলরেডি জানছো, এই হিমোপয়েসিসেও বোনস লাগবে। ইট বেয়ারস বডি ওয়েট। আমরা যে হাঁটতেছি, চলাফেরা করতেছি, এখান থেকে সেখানে যাচ্ছি, মুভমেন্ট করতেছি, আমাদের বডি ওয়েটটা বেয়ার করতেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? বোনস। প্রোভাইডস অ্যাটাচমেন্ট অফ মাসলস, লিগামেন্টস এন্ড টেন্ডনস। তোমরা অলরেডি জানো যে বডির যত মাসল আছে সবকিছু অ্যাটাচমেন্ট হয় বোন থেকে। অরিজিন, ইনসারশন দুটোই হচ্ছে। এখানে লিগামেন্ট লাগবে, টেন্ডন লাগবে। প্রটেক্টস ভিসেরা এন্ড ডেলিকেট স্ট্রাকচার ফ্রম ইনজুরি। দেখো আমাদের বডিতে যত ভিসেরা আছে, থোরাক্সের থেকে শুরু করে হার্ট, লাংস, দেন অ্যাবডোমেনের, লিভার, কিডনি, স্প্লিন, দেন ব্রেনে, আমাদের যে ব্রেনটা আছে স্কালের ভিতরে, সব কিছু একটা স্ট্রাকচারের মধ্যে আছে। এই সব কিছুকে প্রোটেক্ট করতেছে ইনজুরি থেকে, বডির ইনজুরি থেকে প্রোটেক্ট করতেছে। তাহলে দিস আর দ্য ফাংশন অফ বোনস। নাও কম্পোজিশন অফ দ্য বোনস। আমরা জানবো বোনস এর ভিতরে কি কি থাকে। আমাদের পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, রিটেনে আসে, ভাইভাতে জিজ্ঞেস করা হয় কম্পোজিশন অফ দ্য বোন। বোনের কম্পোজিশন কি? ফার্স্টলি আমরা এটাকে ভাগ করব দুই ভাগে। একটা হচ্ছে বোন সেলস আর একটা হচ্ছে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স।
সেল ছাড়া বাকি যে পার্টটা থাকে এটাকে বলা হয় ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ফার্স্টে আমরা জানি কি কি বোন সেল আছে, 5টা বোন সেল আছে। ফার্স্ট হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, এটা হচ্ছে প্রিকারসর সেল। প্রিকারসর মানে কি? ইম্যাচিউর সেল, এটা ম্যাচিউর না। অস্টিওপ্রোজেনিটর সেল, প্রোজেনিটর মানে জেনারেশন হওয়ার আগের যে স্টেপটা সেটাকে বলে প্রোজেনিটর। তাহলে অস্টিওপ্রোজেনিটর সেলস is the precursor cell of the bone or the immature bone cell. Then হচ্ছে osteoblast, then osteoclast and osteocyte. These are the mature. এগুলোকে বলা হয় বোন লাইনিং সেলস। তাহলে কি কি সেল পেলাম আমরা? 5টা সেল পাইলাম। অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট আর হচ্ছে বোন লাইনিং আর বোন ফর্মিং সেল। These 5 are the bone cells. আমি আবার বলতেছি, অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, osteocyte and bone lining cell or bone forming cell. Clear? তাহলে এটা হচ্ছে জি, বোন স্যার। সেল। নেক্সট আমরা যাব ইন্টারসেলুলার ম্যাট্রিক্সে। ইন্টারসেলুলার ম্যাট্রিক্স ভাই নেক্সট পেজ আসতেছে না? না, ইন্টারসেলুলার ম্যাট্রিক্সে আমরা ওয়াটার পাবো 25% আর সলিড ম্যাটেরিয়ালস পাবো 75%। এ হচ্ছে 100% থাকবে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স এক্সেপ্ট বোন সেলস। এই সলিডটাকে আমরা ভাগ করবো আবার 2 ভাগে। ওয়ান ইজ অর্গানিক, অ্যানাদার ওয়ান ইজ ইনঅর্গানিক। Organic is 1/3 of the matrix, that means 30%. Inorganic হচ্ছে 2/3 of the matrix, that is 45%. অর্গানিকের ভিতরে কি কি থাকতেছে? কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবার আবার অনেকগুলো টাইপ আছে, টাইপ 1 2 3 4 এরকম টাইপ আছে। টাইপের ভিতরে কোলাজেন ফাইবারের টাইপ 1 যেটা, এটা থাকতেছে বোনসে 95% থাকবে। আর বাকি থাকতেছে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স হচ্ছে 5%। আমরা পরে জানবো গ্রাউন্ড সাবস্টেন্স কি, গ্রাউন্ড সাবস্টেন্সের কম্পোজিশন কি, গ্রাউন্ড সাবস্টেন্সের ফাংশন কি, এটা তো আমাদের শর্ট নোট আসে। গ্রাউন্ড সাবস্টেন্স organic পার্টটা fibers are united with each other by a protein called polysaccharide complex. একটা প্রোটিন থাকে, সেটাকে বলা হয় polysaccharide complex। এটার দ্বারা ক্লোজলি প্যাক থাকে, একটা আরেকটার সাথে লাগানো থাকে। এটা হচ্ছে প্রোটিন। প্রোটিনটার নাম হচ্ছে অসিয়ান, osteomycoid and osteoalbuminoid. These 3 types of protein present in the organic part of the bones: osteons, osteomycoid and osteoalbuminoid. প্রোটিনের পরে হচ্ছে পলিস্যাকারাইড, chondroitin food sulfate, keratin sulfate and dermane sulfate. These 3 sulfate polysaccharide present in the bone. এখন আসবো আমরা ইনঅর্গানিক পার্ট। ইনঅর্গানিক পার্ট আমরা পাচ্ছি হচ্ছে 2/3 অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে ইনঅর্গানিক পার্ট, 45%। এখানে থাকতেছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট and other salts. ক্যালসিয়াম ফসফেট 85%, calcium carbonate 10%, magnesium phosphate and others 5%. This calcium present for this region bone is hard. পরীক্ষা জিজ্ঞেস করা হয় যে বোনটা কেন হার্ড থাকে? ডিউ টু প্রেজেন্স অফ ইনঅর্গানিক পার্ট। এই ইনঅর্গানিক সাবস্টেন্স থাকার কারণে বোনস হার্ড থাকবে ক্যালসিয়াম থাকার কারণে। তাহলে ক্যালসিয়ামে কি কি থাকতেছে? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট and magnesium phosphate and also other salt. মেইন পার্টটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেট। তাহলে বোন হার্ড থাকবে কেন? ডিউ টু প্রেজেন্স অফ ক্যালসিয়াম, স্পেসিফিক্যালি ক্যালসিয়াম ফসফেট 85% থাকবে ইনঅর্গানিক পার্ট। তাহলে দিস অফ দ্য কম্পোজিশন অফ দ্য বোন, বোন সেলস, ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। বোন সেল আমরা 5টা পাইলাম,
osteoprogenitor cell, bone forming cell, osteoblast, osteocyte, osteoclast. দেন হচ্ছে অর্গানিক পার্ট, একটা হচ্ছে আর একটা হচ্ছে ইনঅর্গানিক পার্ট। ইনঅর্গানিক পার্টের ভিতরে আবার ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এন্ড ম্যাগনেসিয়াম ফসফেট এন্ড আদার সল্টস। আর পাইলাম ওয়াটার থাকবে 25%, আর অর্গানিক এন্ড ইনঅর্গানিক মিলে থাকবে 75%. This deposition on and around the collagen fibrils give the hardness and rigidity of the bone. এই কথাটাই বলছিলাম আমি আগে, যে এই ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট এন্ড ম্যাগনেসিয়াম ফসফেটটা ডিপোজিশন থাকবে ইন এন্ড অ্যারাউন্ড দ্য বোনস, কোলাজেনের চারদিকে থাকবে, যার কারণে বোনটা এত হার্ড হবে, এত রিজিডিটি হবে। Now we'll discuss about the bone cells, location and functions of the bone cells. First one is osteoprogenitor cell. They come from stem cell of mesenchyme. Mesenchyme যে টিস্যুটা থাকবে, mesenchyme যে সেলটা থাকবে, এই mesenchyme থেকে এটা একটা কানেকটিভ টিস্যু। mesenchyme কানেকটিভ টিস্যুর ভিতরে একটা হচ্ছে mesenchymal টিস্যু। এই mesenchymal টিস্যুর যে স্টেম সেল থাকবে, এই স্টেম সেল থেকে স্টেম সেলের এখানে থাকবে osteoprogenitor cell. What is the function? It gives rise to the various other bone cell. আমি আগেই বলছিলাম যে osteoprogenitor cell is the precursor of other bone cell. This osteoprogenitor cell is clear? Then হচ্ছে osteoblast. Osteoblast এর another name হচ্ছে bone forming cell. বোন ফর্মিং সেল, বোনটা ফর্মেশন করে, এই জন্য এটাকে বলা হয় বোন ফর্মিং ইম্যাচিউর বোন সেল। লোকেশন বোন ফর্মিং সারফেস, বোনের যে সারফেস থাকবে, এই বোনের সারফেসে থাকবে হচ্ছে অস্টিওব্লাস্টটা। শেপটা কেমন হবে? ওভাল অর ডেলিকেট প্রসেস, ওভাল উইথ ডেলিকেট প্রসেস। এটা শেপ থাকবে ওভাল এবং এটা প্রসেস থাকবে, কয়েকটা প্রসেস থাকবে। দিস ইজ ওভাল, this one is delicated process. তাহলে osteoblast is the bone forming cell. This bone forming cell is located in the bone surface. The shape of the osteoblast is oval with delicate process. The function of the osteoblast, they are responsible for synthesis, deposition and mineralization of the bone matrix. তাহলে বোন ম্যাট্রিক্সের সিনথেসিস, ডিপোজিশন এন্ড মিনারেশন এই তিনটা করবে কে? অস্টিওব্লাস্ট। স্যার বলো স্যার, অস্টিওপ্রোজেনেটর সেল আর অস্টিওব্লাস্টের পার্থক্য কি? Osteoprogenitor cell is the precursor cell of other cell. অন্যান্য, these are the immature cell. আর osteoblast যেটা, this is also immature cell but it forms the other cell. The main precursor cell is the bone forming cell. Osteocyte, these are the mature but inactive cell. Osteocyte is the mature cell but it is inactive. Location in the lacuna. আমরা previous ক্লাসে স্ট্রাকচার পড়ছিলাম, ওখানে ল্যাকুনা ছিল, ল্যাকুনা একটা গ্যাপ ছিল, এই গ্যাপটা, এই গ্যাপের ভিতরে থাকে অস্টিওসাইট। This osteocyte is the mature cell but this is inactive, this is not the active cell. Shape, lens shape soma with numerous processes. এটা শেপ থাকবে লেন্স শেপ, লেন্সের মতো দেখতে, বডিটা থাকবে লেন্সের মতো, আর এটার প্রসেস থাকবে, numerous process থাকে। Function, they maintain the integrity of the lacunae and canaliculi, thus keep open the channel for diffusion and nutrition. আমরা জানি বোনসের ডিফিউশন হবে এবং নিউট্রিশন হবে, বোনসের যে নিউট্রিশন ঢুকবে বোনস সেটা এবং ডিফিউশনের যে চ্যানেল, এর জন্য ল্যাকুনাটা দরকার। ল্যাকুনা মানে হচ্ছে একটা গ্যাপ, এটা আমরা একটা
কম্প্যাক্ট কোণের স্ট্রাকচারে পড়ছি। এই যে গ্যাপটা, এই যে পোর্টটা, এই পোর্টের এখানেই থাকবে হচ্ছে অস্টিওসাইট। তাহলে অস্টিওসাইটটা কি ধরনের সেল? ম্যাচিউর সেল। দিস ইজ ম্যাচিউর বোন সেল বাট inactive cell. Now the function. They maintain the integrity of the lacuna and canaliculi, thus keep open the channel for diffusion of the nutrition. This is one of the function. Another function is deposition of the matrix and calcium ion when required. যখন দরকার হবে তখন ক্যালসিয়াম আয়নটা এখানে ডিপোজিশন করবে এবং ম্যাট্রিক্সকে ডিপোজিশন করবে বোনসে। সাপোজ যদি কোনো বোনস ভেঙে যায়, কোনো ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার হলে তো এটা আবার জোড়া লাগবে, জোড়া রাখতে হবে না? এটাকে তো আবার ইমোবিলাইজ করে রাখতে হবে ফর দ্য union of the. They maintain the integrity of the lacunae and canaliculi, thus keep open the channel for diffusion and nutrition. আমরা জানি বোনসের ডিফিউশন হবে এবং নিউট্রিশন হবে। বোনসের যে নিউট্রিশন ঢুকবে বোনস সেটা এবং ডিফিউশনের যে চ্যানেল, এর জন্য ল্যাকুনাটা দরকার। ল্যাকুনা মানে হচ্ছে একটা গ্যাপ। এটা আমরা একটা কম্প্যাক্ট কোণের স্ট্রাকচারে পড়ছি। এই যে গ্যাপটা, এই যে পোর্টটা, এই পোর্টের এখানেই থাকবে হচ্ছে অস্টিওসাইট। তাহলে অস্টিওসাইটটা কি ধরনের সেল? ম্যাচিউর সেল। দিস ইজ ম্যাচিউর বোন সেল বাট inactive cell. Now the function. They maintain the integrity of the lacuna and canaliculi, thus keep open the channel for diffusion of the nutrition. This is one of the function. Another function is deposition of the matrix and calcium ion when required. যখন দরকার হবে তখন ক্যালসিয়াম আয়নটা এখানে ডিপোজিশন করবে এবং ম্যাট্রিক্সকে ডিপোজিশন করবে বোনসে। সাপোজ যদি কোনো বোনস ভেঙে যায়, কোনো ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার হলে তো এটা আবার জোড়া লাগবে, জোড়া রাখতে হবে না? এটাকে তো আবার ইমোবিলাইজ করে রাখতে হবে ফর দ্য union of the two part of the bone. In this process, osteocyte helps. If any fracture occurs, by this time deposition of the matrix and calcium ion deposit in the area of fracture. Well, this all about osteocyte. Last one is osteoclast. Location হচ্ছে Hauschiff's lacunae. Hauschiff's lacuna is one of the part of the compact bone. Round and irregular. Shape is round and irregular, containing various number of nucleus. অনেকগুলো ভ্যারিয়েবল নাম্বার, অনেকগুলো নিউক্লিয়াস থাকবে। ফাংশন কি? Resorption of the bone and remodeling of the bone. For this region, osteoclast is also called the remodeling cell. What do you mean by remodeling? If any time needs more deposition, then it can help. But if any time it can destroy, it can also destroy. For this region, it is called remodeling. Remodeling bone cell is osteoclast. Another name of the osteoclast is bone remodeling cell. Osteocyte is called the bone destruction cell. বোনটাকে ভেঙে দেয়, এই জন্য এটাকে বলে বোন destruction cell. আর osteoclast হচ্ছে বোন remodeling cell. Secrete acid, collagenase and other proteolytic enzyme to calcify ground substance. Ground substance কে calcified করার জন্য acid, collagens and proteolytic enzyme secrete করবে। কে secrete করবে? Osteoclast. তাহলে osteoclast located in the Hauschiff's lacuna. The shape of the osteoclast is rounded and irregular. Function is this is resorption of the bone and remodeling of the bone cell. For this region, osteoclast is also known as the bone remodeling cell. Now, in this figure, you will show the bone cell association. There are few bone cell. These are the pre-osteoblast. These are the osteoblast cell. These are the stem cell.
These are osteocytes. These are the osteocytes. These are the pre-osteoclast, before forming osteoclast. This one is the osteoclastic cell. This is a osteoclastic cell. These are the osteoblast. These one are the osteoblast. This is osteoclast, and this is osteocyte. This is all about the composition of the bones. Now we'll discuss about classification of the bones. Bone can be classified in many ways: histologically, structurally, according to maturity, according to development. But here we try to express in some ways to classify the bones. In comparative anatomy, comparative, what do you mean by comparative? Comparison between two or three. These are the comparative anatomy. Exoskeleton. Exo means outer side. Developed in relation with skin and protective in nature, such as nail, enamel, and teeth. Nail, enamel of the teeth. এটা হচ্ছে exoskeleton. Exo means outside the skeleton. Endoskeleton, deeply situated all other bone. বডিতে যত ভ্রূণ আছে সব হচ্ছে endoskeleton, like humerus, radius, ulna, femur, tibia, fibula, all are the endoskeleton. According to site of development, কোথায় ডেভেলপমেন্ট হচ্ছে এর উপর বেস করে আমরা বোনকে ভাগ করব সোমাটিক। সোমাটিক মানে সোমাটিক মিন হচ্ছে বডি, বডিকে বলা হয় সোমাটিক। ডেভেলপড ইন দ্য বডি ওয়াল, বডি ওয়ালের সাথে যেগুলো আছে সেগুলোকে বলা হয় সোমাটিক। ভিসেরাল, ডেভেলপড ফ্রম দ্য ব্রাঙ্কিয়াল আর্সেস, ব্রাঙ্কিয়াল আর্স থেকে যেগুলো আসে সেগুলোকে বলা, যেমন ম্যান্ডিবল, হাইওয়েড বোন, দিস আর দ্য ভিসেরাল। আর্স থেকে আসতেছে, ব্রাঙ্কিয়াল আর্স থেকে, এই জন্য এটাকে বলা হবে visceral, but somatic, developed from the body, এটাকে বলা হয় somatic. Next classification is according to the process of development. কিভাবে ডেভেলপমেন্টটা হচ্ছে এর উপর বেস করে আমরা বোনকে কয়েক ভাগে ভাগ করব। একটা হচ্ছে মেমব্রেনাস, একটা হচ্ছে কার্টিলেজিনাস। মেমব্রেনাস এন্ড কার্টিলেজিনাস। তাহলে বোনের ক্লাসিফিকেশনে আমরা অলরেডি তিনটা ক্লাসিফিকেশন শিখলাম। Number one is according to comparative anatomy. This is exoskeleton and endoskeleton. Another one is according to the site of development, somatic and visceral. According to the process of development, membranous and cartilaginous. Now, macroscopically, which is very important, classification of the bones. We asked you in the different exam. Then what is the macroscopically classification and macroscopically classification of the bones? Macroscopically, we divided the bone into two ways. Number one is compact or dense bone. Another one is spongy or cancellous. Spongy or cancellous. তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি, ম্যাক্রো মিন বাই নেকটাই, আমরা খালি চোখে যেটা দেখতে পাই সেটাকে বলি ম্যাক্রোস্কোপিক্যালি। One is compact or dense. Compact পার্টটা থাকবে সাধারণত শেফটে, যেখানে ডায়াভাইসিস থাকে। আমরা আজকে দেখাবো একটা লং বোনের, একটা ডেভেলপিং লং বোনের কি কি পার্ট আছে, ওখানে পাবো আমরা ডায়াভাইসিস, শেফটে পাবো। এই ডায়াভাইসিসে থাকবে হচ্ছে কম্প্যাক্ট স্পঞ্জি বোন, অথবা সেটাকে বলা হয় ক্যান্সেলাস বোন। ইজ এন্ড অফ দ্য টিপিক্যাল লং বোন, প্রত্যেকটা টিপিক্যাল লং বোনের এন্ডের দিকে, একটা লং বোনের দুইটা এন্ড থাকে সাধারণত, এই দুইটা এন্ডের দিকে থাকবে স্পঞ্জি বোন। তাহলে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা বোনসকে পেলাম দুভাবে, ওয়ান ইজ কম্প্যাক্ট অর ডেন্স বোন, অ্যানাদার ওয়ান ইজ স্পঞ্জি অর ক্যান্সেলাস। ক্লিয়ার? Now, histologically classification. This one is also important, very important. Histological, immature or primary or open bone.
Another one is mature or secondary or lamellar bone. তোমরা পরীক্ষার সময় গুলিয়ে ফেলো এই হিস্টোলজিক্যালি মানে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আন্ডার মাইক্রোস্কোপ উইথ দ্য হেল্প অফ মাইক্রোস্কোপ আমরা বোনসকে দুই ভাগে দেখতে পাবো হিস্টোলজিক্যালি একটা হচ্ছে ইম্যাচিউর প্রাইমারি আর ওভেন এটাকে বলে ওভেন বোন WOVEN ওভেন বোন and another one is mature or secondary or lamellar bone ল্যামিলার প্রসেস থাকে এই জন্য এটাকে বলা হয় ল্যামিলার বোন তাহলে হিস্টোলজিক্যালি বোনসকে আমরা ভাগ করব দুই ভাগে ইম্যাচিউর অর প্রাইমারি অর ওভেন বোন another one is mature secondary or lamellar bone but macroscopically bones two types one is compact or dense another one is spongy or cancellous clear okay আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি according to position বডির পজিশনে বোনস কোথায় আছে এর উপর বেস করে আমরা বোনসকে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু পজিশন আমরা কি কি ভাগ করতে পারি ওয়ান ইজ অ্যাক্সিয়াল স্কেলিটন বোনস ফর্মিং দ্য অ্যাক্সিস অফ দ্য বডি লাইক স্কাল রিবস স্টার্নাম এন্ড ভার্টিব্রা এটা বডির প্যারালালি থাকে বডির অ্যাক্সিসে থাকে মেইন অ্যাক্সিসে থাকে এইজন্য এটাকে বলা হয় অ্যাক্সিয়াল স্কেলিটন অ্যানাদার ওয়ান ইজ অ্যাপেন্ডিকুলার স্কেলিটন appendicular bones forming the skeleton of the limbs যেমন আমাদের আপার লিম্বস দুটো আছে দুটো লোয়ার লিম্বস আছে আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড রাইট ফুট লেফট ফুট এখানে যে স্কেলিটন গুলো এটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার মানে হচ্ছে এক্সেসিভ away from the axis এটাকে বলা হয় অ্যাপেন্ডিকুলার তাহলে অ্যাকর্ডিং টু পজিশন বোনকে আমরা ভাগ করি যখন তোমাদের পরীক্ষা হবে আমরা স্কেলিটন রাখবো পাশে স্কেলিটন রেখে জিজ্ঞেস করবো হুইচ ওয়ান ইজ দ্য অ্যাক্সিয়াল স্কেলিটন হুইচ ওয়ান ইজ অ্যাপেন্ডিকুলার স্কেলিটন তাহলে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন অনলি both upper limb and lower limb except upper and lower limb other part of the whole body's bone is axial skeleton clear now classification of the bone morphologically তোমাদের পরীক্ষায় আসে রিটেনে আসে classify bone morphologically with the example তাহলে এটা শিখতে হবে নাম্বার 1 হচ্ছে লং বোন আমরা লং বোন কাকে বলবো যার দুটো এন্ড থাকবে একটা শেপ থাকে টু এন্ড ওয়ান শেপ দিস ইজ লং this long bone again subdivided into three parts typical long bone miniature long bone and modified long bone টিপিক্যাল লং বোন যেগুলো দেখতে অ্যাকচুয়ালি লং বোন টিপিক্যালি যেগুলো লং বোন সেগুলোকে বলা টিপিক্যাল লং বোন যেমন ফিমার হিউমারাস টিবিয়া রেডিয়াস আলনা all are typical long bone and this typical long bone placed vertically in the body bodyতে vertically থাকে miniature long bone having only one epiphysis আমরা জানি epiphysis থাকবে দুইটা মিনিমাম দুইটা কিন্তু এই মিনিয়েচার লং বোনে থাকবে একটা যেমন মেটাটার্সাল মেটাকার্পাল আমাদের হাতে এবং পায়ে যে মেটাটার্সাল বোন এবং মেটাকার্পাল বোন আছে যেখানে only one epiphysis present these are the very small bone but these are long bone these are miniature long bone. This is called miniature due to presence of one epiphysis clear another one is modified long bone. This one is long bone, but these are modified. For this reason, they are called modified long bone. They have no medullary cavity. তাদের কোনো medullary cavity থাকবে না। Clavicle. Clavicle কে বলা হয় modified long bone. কেন বলা হয়? এটা তোমরা উপরে এক্সট্রিমিটিতে পড়ে নেবা 6টা কজ আছে। এটা body. This is the only long bone that placed horizontally. It have no medullary cavity. It has two primary ossification center. It can transmit body weight. This and that. There are 6 regions. For the modified long bone, why clavicle is called modified long bone. তাহলে আমরা মরফোলজিক্যালি বোনসের একটা ক্লাসিফিকেশন পেলাম লং বোন। লং বোনকে আবার 3 ভাগে ভাগ করলাম। টিপিক্যাল লং বোন, মিনিয়েচার লং বোন, মডিফাইড লং বোন। টিপিক্যাল লং বোন হচ্ছে টিবিয়া, ফিবুলা, ফিমার, হিউমারাস রেডিয়াস, আলনা। Miniature long bone, they have only one epiphysis, like as metatarsal and metacarpal bone. Another is modified long bone, they have no medullary cavity. এই জন্য এটাকে বলা হয় modified. কাকে আমরা modified long bone বলবো? Clavicle. Short bone.
আমাদের আপার লিম্বে লোয়ার লিম্বে যে কার্পাল আর ডার্সাল বোন গুলো আছে এগুলাকে বলবো আমরা শর্ট বোন। তোমরা পরীক্ষায় ভুল করো মেটাকার্পাল মেটাডার্সাল এগুলো বলে, তাহলে মেটাকার্পাল মেটাডার্সাল ইজ আর দা অলসো লং বোন বাট দে আর দা miniature long. But short bone is tarsal and carpal. Number 3 is flat bone. They are actually look like as flat. For this reason, they are called flat bone. Skull bone. আমাদের যে frontal, occipital, parietal যে bones গুলো আছে, skull bone গুলো এগুলোকে বলা হয় flat bone. Scapula also flat bone. আমরা super extremity scapula পাবো। তারপর আমাদের যে sternum আছে, দুই পাশে যে ribs আছে, this ribs also are the flat bone. Long bone, short bone, flat bone. Next one is irregular bone. There are some bones in the body which have no regular shape. For this reason, we call it irregular bone. Hip bone. আমরা জানি হিপ বোনের তিনটা পার্ট আছে, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস। আমরা ইনফো এক্সট্রিমিটিতে পড়বো। ভার্টিব্রা, ভার্টিব্রার বডি আছে, প্রসেস আছে, এখানে আবার ট্রান্সভার্স প্রসেস থাকবে, বিভিন্ন ধরনের প্রসেস থাকবে, গ্যাপ থাকবে। এটা নির্দিষ্ট কোনো শেপ নাই, এই জন্য এটাকে বলবো আমরা ইরেগুলার বোন। এবং বেজ অফ দ্য স্কাল, স্কালের বেসটাকে যদি আমরা দেখি তাহলে দিস ইজ অলসো দ্য ইরেগুলার বোন। Next one is pneumatic bone. What do you mean by pneumatic? Pneumatic means হচ্ছে এয়ার স্পেস থাকে, যেমন ম্যাক্সিলা, স্প্যানয়েড, এই সমস্ত বোনসের ভিতরে এয়ার স্পেস থাকে। এয়ার স্পেস থাকার কারণে এই বোনস গুলা লাইটেনিং হবে, হেভি থাকবে না। যেমন আমাদের দুই পাশের যে ম্যাক্সিলা আছে, আমাদের যে স্প্যানয়েড আছে, এই স্প্যানয়েড বোন গুলোর ভিতরে এয়ার ক্যাভিটি থাকে। এই এয়ার ক্যাভিটিতে দিস এয়ার ক্যাভিটি কন্টেন্টস এখানে এয়ার সেল থাকে, আর এয়ার সেল কন্টেন্টস এয়ার। এই এয়ার থাকার কারণে লাইটেনিং হবে বোনস, এই জন্য এই বোনস গুলাকে বলা হয় নিউম্যাটিক বোন। নিউম্যাটিক মিন হচ্ছে এয়ার। লাস্ট ওয়ান ইজ সেসাময়েড বোন। সেসাময়েড বোন হচ্ছে প্যাটেলা এন্ড পিজিফর্ম বোন। আমাদের যে প্যাটেলা থাকে, নি জয়েন্টের যে প্যাটেলা থাকে, এন্ড পিজিফর্ম বোন যেটা থাকে, এই পিজিফর্ম বোনটা হচ্ছে সেসাময়েড। এটাকে কেন সেসাময়েড বলে এটা আমরা নেক্সট পড়াবো। এটা 6টা 6 সারফেস থাকে সেসাময়েড করে। তারপরে সেসাময়েড এই বোনস গুলো তৈরি হবে। দিস আর অ্যাকচুয়ালি নট দ্য বোনস, দিস বোনস আর ফাউন্ড বাই দ্য টেন্ডন অফ সাম মাসলস। যেমন প্যাটেলা, এই প্যাটেলাটা হচ্ছে 4টা মাসলের টেন্ডন থেকে তৈরি হবে। হ্যাঁ, যেমন ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস এন্ড রেক্টাস ফিমোরিস। এই 4টা মাসলের যে টেন্ডন থাকে, এই 4টা টেন্ডন একসাথে হয়ে একটা বোনস ফর্ম করবে, সেই বোনসটার নাম হচ্ছে প্যাটেলা। এই জন্য এটাকে বলা হয় সেসাময়েড। তাহলে এই ক্লাসিফিকেশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন বললাম। From this classification, according to morphology, according to histology, according to body location and outer covering of the bone, surface এর দিকে যেটা থাকবে সেটাকে বলা হয় periosteum, but in the inner side, inside the medullary cavity, আমরা জানি একটা বোনসকে যদি লং বোনকে যদি আমরা কাটি, যদি আমরা এটাকে ট্রান্সভার্সলি কাটি, সব বাইরের থেকে ভিতরের দিকে কি কি স্ট্রাকচার পাস করে যাব। প্রথমে পেরিওস্টেম কাটবো, তারপর হচ্ছে বোনের শেপকে কাটবো, তারপর হচ্ছে এন্ডোস্টেমকে কাটবো, তারপর যাবো আমরা মেডুলারি ক্যাভিটিতে। তাহলে বোনের মেমব্রেন হচ্ছে এক্সটার্নালি হচ্ছে পেরিওস্টেম আর ইন্টারনালি হচ্ছে এন্ডোস্টেম। এন্ডো মিন্স হচ্ছে ইনসাইড। Periosteum. It is a fibrovascular cellular membrane covers the bone except articular surface and sesamoid bone. আমরা সেসাময়েড যে বোনসটা বললাম, আমরা যে প্যাটেলা বললাম, পিজিফর্ম বললাম, এই সেসাময়েড এন্ড পিজিফর্ম বোনসের এই পিজিফর্ম এন্ড প্যাটেলাতে তোমার পেরিওস্টেম থাকবে না। আর হচ্ছে আর্টিকুলার সারফেস, সাপোজ দুটো বোন যেখানে একসাথে লাগতেছে, যেমন নি জয়েন্টের এখানে ওই রেডিয়াস আলনা হিউমাসের সাথে এসে লাগতেছে, এই যে পার্টটা যেখানে ইউনিয়ন হচ্ছে, যেখানে দুইটা বোনের জয়েন্ট ফর্ম হচ্ছে যে এরিয়াতে, এই এরিয়াতে কোনো পেরিওস্টেম থাকবে না এবং সেসাময়েডে থাকবে না। আদারওয়াইজ ইন দ্য অল বোনস দেয়ার প্রেজেন্ট পেরিওস্টেম। The outer covering of the bone is periosteum.
ভাই আসতেছে দেখুন okay. Periosteum contains two layers. One is outer layer and another one is inner layer. Outer fibrovascular layer. Fibrovascular means fibrous and vascular part. For this region, this is called fibrovascular layer. তাহলে পেরিওস্টিয়ামের বাইরের দিকে কভারকে বলবো আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, বাইরের দিকে থাকবে, এই জন্য এটাকে বলা হবে ফাইব্রোভাস্কুলার লেয়ার, fibrous part and one other is vascular part. Inner পার্টটা আমরা জানবো, আউটার পার্টটা একটু জেনে নিই। আউটার পার্ট কন্টেন্স মেইনলি ডেন্স ফাইব্রাস। এই আউটার পার্টটা থাকবে হার্ডলি ডেন্স থাকবে, কম্প্যাক্টলি থাকবে, এটা হচ্ছে ডেন্স ফাইব্রাস দ্বারা থাকবে, টিস্যু থাকবে, কন্টেন এ নেটওয়ার্ক অফ ব্লাড ভেসেলস, অলসো সাম লিম্ফ্যাটিক্স এন্ড নার্ভস। ফর দিস রিজন দিস ইজ কল্ড ফাইব্রোভাস্কুলার লেয়ার। ফাইব্রাস টিস্যু থাকবে, blood vessels থাকবে including lymphatics and nerves. For this region this is called fibrovascular layer. This is the outer layer of the periosteum. Inner osteogenic layer, এটাকে সেলুলার বলা হয় অথবা অস্টিওজেনিক বলা হয়। সেলুলার সেল থাকবে এই জন্য এটাকে বলা হয় সেলুলার। ইনার সেলুলার লেয়ার or osteogenic layer contains of loosely arranged connective tissue with osteoprogenitor cell. আমরা যে বোন সেল করছিলাম, osteoprogenitor cell যেটা ছিল, immature cell যেটা ছিল, this osteoprogenitor cells থাকবে this লেয়ারে। কোন লেয়ারে? ইনার অস্টিওজেনিক লেয়ারে। তাহলে আমরা একটা পেরিওস্টিয়াম আমরা জানলাম যে বোনের আউটার যে কাভারিং সেটাকে বলা হয় পেরিওস্টিয়াম, ইনার বোনসের ইনার যে কাভারিং সেটাকে বলা হয় এন্ডোস্টিয়াম। আউটার কাভারিং এর আবার দুইটা লেয়ার আছে, আউটার ফাইব্রোভাস্কুলার লেয়ার, ফাইব্রোভাস্কুলার মানে হচ্ছে ফাইব্রাস টিস্যু থাকবে, ব্লাড ভেসেলস থাকবে ইনক্লুডিং লিম্ফ্যাটিক্স এন্ড নার্ভস। ইনার যেটা সেটাকে বলা হয় ইনার অস্টিওজেনিক লেয়ার। ইনার অস্টিওজেনিক লেয়ারের আরেকটা নাম হচ্ছে সেলুলার লেয়ার। Why it is called cellular? Because their osteoprogenitor cells present and connective tissue থাকবে। Now function of periosteum. Very important. Function of periosteum. It itself has osteogenic potential essential for bone growth and repair. এখানে যে osteoprogenitor ছিল, this osteoprogenitor cell হচ্ছে osteogenic potential and essential for bone growth and repair. আমাদের যে বোনের গ্রোথ হবে, রিপেয়ার হবে, কোথাও নষ্ট হয়ে গেলে এখানে যে আবার বোন প্রডিউস হবে, সেই কাজটা করে দিবে পেরিওস্টিয়াম। প্রোভাইড নিউট্রিশন। আমরা জানি একটা ডেভেলপিং লং বোন অথবা গ্রোয়িং লং বোনের ব্লাড সাপ্লাই বা নিউট্রিশন যখন পাবে তখন এখানে পেরিওস্টিয়াল আর্টারি থাকবে। এই পেরিওস্টিয়াল আর্টারিটা হচ্ছে পেরিওস্টিয়ামের যে ব্লাড ভেসেল থাকে, এই ব্লাড ভেসেল থেকে আসে, এই ব্লাড ভেসেলটা এটাকে নিউট্রিশন দেবে। হেল্পস ইন রিজেনারেশন অফ দ্য বোনস, বোনসের রিজেনারেশনে হেল্প করবে। রিজেনারেশন bone বলতে হবে পেরিওস্টিয়াম। It provides attachment to muscles, ligaments and tendon. এই পেরিওস্টিয়ামের সাথেই বোনসে তো লাগানো থাকে, মেইনলি পেরিওস্টিয়ামের সাথে লাগানো থাকে মাসলস, লিগামেন্টস and also tendons. সারফেস ফাইব্রাস বলে একটা কথা আছে, এটা কি জিনিস? বান্ডেল অফ পেরিওস্টিয়াল কোলাজেন ফাইবার্স কল Schaeffer's fibers which penetrate the bone matrix and connects periosteum to bone.
বোনসের সাথে পেরিওস্টিয়ামে কানেকশন করে দিবে এই হার্ড ফাইবারস। এই ফাইবারস এর কারণে বোনসের সাথে পেরিওস্টিয়ামে কানেকশন হবে। এখন আমরা এন্ডোস্টিয়ামটা একটু দেখবো। ইনার যে লেয়ারটা ছিল, এই লেয়ারটা কি আসলে? স্যার এর আগের স্লাইডটা একবার একটু দেখান। সরি, স্যার এর আগের স্লাইডটা। আগের স্লাইডটা, ওকে ফাইন। একটা পরীক্ষায় ভালো পারলে আমরা জিজ্ঞেস করি সারফেস, আগের স্লাইডটা ভাই, আগের স্লাইড যেটা, হ্যাঁ এটা। হোয়াট ইজ সারফেস ফাইবার? সারফেস ফাইবার হচ্ছে বান্ডেল অফ পেরিওস্টিয়াল কোলাজেন ফাইবারস called surface fiber which penetrate the bone matrix, যেটা বোন ম্যাট্রিক্স এর ভিতরে ঢুকে যায়, কানেক্টস দ্য পেরিওস্টেম টু বোন। পেরিওস্টেমের সাথে বোনের একটা কানেকশন করে দেয় যে ফাইবার, সেই ফাইবার কি বলা হয়? সারফেস ফাইবার। Now endosteum. Endosteum হচ্ছে formed by loose connective tissue lines the marrow cavity, that means bone marrow cavity in the long bone and marrow space in the spongy bone. লং বোনের যে ম্যারো ক্যাভিটি থাকে, মেডুলারি ক্যাভিটিতে যে ম্যারো থাকে, এই ম্যারোর লাইনিং করবে এন্ড কানেক্টিভ টিস্যু দ্বারা ফর্ম হবে এন্ডোস্টিয়ামটা, আমরা জানি ভিতরের দিকে থাকে। এন্ড ম্যারো স্পেস ইন স্পঞ্জি বোন, স্পঞ্জি বোনের যে ম্যারো স্পেসটা থাকে সেখানে। What is the function of endosteum? Endosteal cells has osteogenic potential and take part in repair of a broken bone. যদি কোনো বোন ভেঙে যায়, যখন ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচারটা যখন রিপেয়ার হয়, এই রিপেয়ারের সময় these cells of has osteogenic potential, মানে osteogenicity করবে, নতুন বোন ফর্মিং হবে and রিপেয়ার হবে। তাহলে নতুন বোন ফর্মেশন এবং বোন রিপেয়ারের জন্য দরকার হবে এন্ডোস্টিয়াম, ইনার যে লেয়ার। এখন আমরা একটা জিনিস জানবো, হোয়াট ইজ অসিফিকেশন সেন্টার, দ্য পার্ট অফ দ্য বোন ফ্রম হোয়ার অসিফিকেশন স্টার্ট। প্রথমে আমরা জানি অসিফিকেশন কি, আমরা লাস্ট ক্লাসে একটু বলছিলাম, আজকে আরেকটু বলে দেই। সেটা হচ্ছে অসিফিকেশন কি, দ্য গ্র্যাজুয়াল প্রসেস অফ বোন ফর্মেশন। তার মানে হচ্ছে বোন ফর্মেশন বা বোন তৈরি হওয়ার জন্য যে প্রসেসটা, সেটাকে বলবো আমরা অসিফিকেশন। আমি আবার বলতেছি, হোয়াট ইজ অসিফিকেশন? The process of bone formation is known as ossification. এই ossification দুই ধরনের আছে, intramembranous ossification and intracartilaginous ossification. বাট আমরা এখন শুরু করব center of ossification. What is the center of ossification? The part of the bone from where ossification start. মানে বোনসের যে এরিয়া থেকে, যে সাইড থেকে, যে লোকেশন থেকে অসিফিকেশনটা শুরু হবে, স্টার্ট হবে, সেটাকে বলবো আমরা সেন্টার অফ অসিফিকেশন। এই অসিফিকেশন সেন্টার হচ্ছে দুই ধরনের, ওয়ান ইজ প্রাইমারি অসিফিকেশন সেন্টার, অ্যানাদার ওয়ান ইজ সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। প্রাইমারি মানে কি, যেটা বিপুল বাড়তে হবে। আমরা যখন মায়ের পেটে ছিলাম বা বেবি যখন মায়ের পেটে থাকে, তখন যে অসিফিকেশন সেন্টারটা তৈরি হয়, সেটাকে বলা হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার। অ্যাপিয়ার্স বিফোর বার্থ, usually during 8th weeks of intrauterine life. Intrauterine life এ যখন আমরা অষ্টম সপ্তাহে ছিলাম, 8তম সপ্তাহে ছিলাম, তখন আমাদের প্রাইমারি অসিফিকেশন সেন্টার তৈরি হয়েছে। আমরা জানি প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হয় ডায়াফাইসিস। ডায়াফাইসিস কোন পার্টটা? শ্যাফটটা। আমরা আগেই জানছি যে একটা বোনসের যে শ্যাফট, সেই পার্টটাকে বলা হয় ডায়াফাইসিস। তাহলে প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হবে ডায়াফাইসিস। কখন হবে? ইন্ট্রাউটেরাইন লাইফে। ইন্ট্রাউটেরাইন লাইফের কখন হবে? 8 উইকস।
Next is the secondary ossification center. These ossification center arrive after birth and sometimes appear during puberty. Puberty কখন হয়? ছেলেদের puberty টাইম একরকম, মেয়েদের একরকম, ঠিক আছে? Puberty টাইমে এই ossification সেন্টারটা তৈরি হয়, secondary ossification center after birth. But primary ossification center always before birth. The secondary ossification center forms epiphysis. বোনের যে দুইটা এন্ড, দুই পাশে যে দুইটা এন্ড থাকবে, এই এন্ডের দিকে তৈরি হবে হচ্ছে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার। তাহলে সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে তৈরি হবে ইপিফাইসিস, বাট প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে হবে ডায়াফাইসিস। তাহলে অসিফিকেশন সেন্টার কি? The part of the bone from where oscillation start. প্রাইমারি অসিফিকেশন সেন্টার কি? যেটা বিফোর বার্থ হবে। প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে কি তৈরি হবে? ডায়াফাইসিস তৈরি হবে, বোনের শেপ তৈরি হবে। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার কি? সেকেন্ডারিলি, দ্যাট মিন্স আফটার বার্থ হবে, ইউজুয়ালি বিফোর পিউবার্টি, পিউবার্টির সময় হয় এটা। সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার থেকে অ্যাপিয়ার হবে ইপিফাইসিস। আমি যে কথাটা বলছিলাম, পার্টস অফ এ ডেভেলপিং লং বোন, অথবা পরীক্ষা আসে পার্টস অফ এ গ্রোয়িং লং বোন। এটা আজকে লাস্ট পড়া আমাদের, এই পার্টটা পরেই শেষ করে দিব। পার্ট অফ এ ডেভেলপিং লং, একটা ডেভেলপিং লং বোনে কি কি পার্ট আছে? ওয়ান ইজ ইপিফাইসিস। ইপিফাইসিস আমি আগে বলছিলাম, ইপিফাইসিস কোন জায়গাটা? দুইটা এন্ডেতে। পার্ট অফ দ্য গ্রোয়িং বোন অসিফাইড ফ্রম সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার ইজ কল্ড ইপিফাইসিস। তাহলে দুই পাশে দুইটা যদি এন্ড থাকে, ইপিফাইসিস কয়টা থাকবে? দুইটা ইপিফাইসিস থাকে। ডায়াফাইসিস সাধারণত ওয়ান হয়, কারণ সেপ্টো বোনসের একটা। Diaphysis কি? The part of the growing long bone between two epiphyses which occupy from the primary center is called diaphysis. তাহলে diaphysis হচ্ছে শেফটের যে পার্টটা, এটাকে বলবো আমরা diaphysis। আর epiphysis বলবো কোনটা? এন্ডের দিকে। epiphysis থেকে কি হবে? সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার অ্যারেস্টেড। তাহলে দুইটা পার্ট পাইলাম, একটা হচ্ছে epiphysis, নেক্সট হচ্ছে diaphysis, নেক্সট হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিস কোন পার্টটাকে বলবো? ডায়াফাইসিস আর ইপিফাইসিস এর মাঝখানে যে পার্টটা, সেটাকে বলে মেটাফাইসিস। মেটা মিন্স মিডিয়ালি। তাহলে মেটাফাইসিস দুইটা থাকবে, কেন? ইপিফাইসিস দুইটা, মাঝখানে ডায়াফাইসিস, তাহলে দুই পাশে দুইটা মেটাফাইসিস থাকবে। The region of the diaphysis adjacent to the epiphyseal plate where growth in length take place. একটা বোনসের যে বোনস আমরা যে টল হই, কেউ টল কেউ শর্ট, বাচ্চা হওয়ার পরে যে আস্তে আস্তে গ্রোয়িং হয়, এই মেটাফাইসিসের কারণে। মেটাফাইসিস যার যত বেশি থাকবে সে তত টল। তাহলে মেটাফাইসিস কোন এরিয়াটা? ইন বিটুইন ডায়াফাইসিস এন্ড ইপিফাইসিস। তাহলে মেটাফাইসিস দুইটা। নেক্সট ওয়ান ইজ ইপিফাইসিয়াল লাইন। এটাকে ইপিফাইসিয়াল লাইন বা ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ বলা হয়। Epiphyseal line or epiphyseal plate of cartilage. This also two in number in every long bone. দুইটা লং বোনের epiphyseal cartilage এটা থাকে। তাহলে epiphyseal line অথবা epiphyseal plate of cartilage টা কি ধরনের cartilage? This is nothing but a hyaline type of cartilage. এই epiphyseal plate of cartilage টা hyaline type of cartilage. Separate the diaphysis. Diaphysis কি epiphysis থেকে সেপারেট করবে? epiphyseal লাইন। তাহলে আমরা কি কি পাইলাম? What are the parts of a developing long bone or growing long bone? There are four parts. One is diaphysis, next is epiphysis, metaphysis, epiphyseal plate of cartilage. পরীক্ষা জিজ্ঞেস করা হবে epiphyseal plate of cartilage কি ধরনের cartilage? This epiphyseal plate of cartilage is hyaline type of cartilage. আমরা জানি বডিতে three types of cartilage আছে: hyaline, fibrocartilage and elastic cartilage. This epiphyseal plate of cartilage is hyaline type of cartilage. শেষ করে দেব। স্যার আগের স্লাইডটা আরেকবার দেখাবেন? আগের স্লাইড, ওকে ফাইন। এই স্লাইডে আছে মেটাফাইসিস আর ইপিফাইসিয়াল লাইন। এই ইপিফাইসিয়াল লাইনটাকে বলা হয় ইপিফাইসিয়াল প্লেট অফ কার্টিলেজ। This epiphyseal plate of cartilage is also known as this epiphyseal cartilage is what type of cartilage? This is nothing but hyaline type of cartilage.
জি স্যার হইছে। এখন আমরা ফিগারটা দেখবো। এই দেখো একটা ফিগার, একটা লং বোন দেওয়া আছে। সাপোজ এটা হচ্ছে একটা হিউমেরাস। এই হিউমেরাসে দেখো উপরের দিকে আছে আর্টিকুলার কার্টিলেজ, এপাশে আর্টিকুলার কার্টিলেজ, দুইটা এন্ডের দিকে আর্টিকুলার কার্টিলেজ। আমরা ইপিফাইসিস কোন পার্টটাকে বলবো? দুইটা এন্ডের দুইটা দেখো ইপিফাইসিস আছে। ঠিক মাঝখানের পার্টটাকে বলতেছি আমরা ডায়াফাইসিস। ক্লিয়ার? শ্যাফটের যে পার্টটা, এই শ্যাফটের পার্টটা হচ্ছে ডায়াফাইসিস। In between epiphysis and diaphysis, this is nothing but metaphysis. তাহলে মেটাফাইসিস হচ্ছে ইন বিটুইন ইপিফাইসিস এন্ড ডায়াফাইসিস। এখানে হচ্ছে মেটাফাইসিস, এই লেয়ারটা হচ্ছে মেটাফাইসিস। এখানে আমরা যে লেয়ারটা বললাম পেরিওস্টিয়াম এন্ড এন্ডোস্টিয়াম, এই যে বোনসের আউটার যে কাভারিংটা, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। বোনসের যে মেডুলারি ক্যাভিটির সাথে যে পার্টটা, দিস পার্ট ইজ নোন অ্যাজ এন্ডোস্টিয়াম, দিস ওয়ান ইজ মেডুলারি ক্যাভিটি। এখানে একটা ফোরামেন থাকে, সেটাকে বলে নিউট্রিয়েন্ট ফোরামেন। এখান দিয়ে নিউট্রিয়েন্ট আর্টারি ঢুকবে। হ্যাঁ, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ। তাহলে এই দিস ইপিফাইসাল প্লেট অফ কার্টিলেজ ইজ নাথিং বাট হাইলাইন টাইপ অফ কার্টিলেজ। আচ্ছা, আমরা শেষ করে দেব ডিফারেন্ট টাইপস অফ ইপিফাইসিস। এটা বলে আজকে শেষ করে দেব কি কি ইপিফাইসিস আছে। প্রেসার ইপিফাইসিস, ট্রাকশন ইপিফাইসিস, শেষ করে দিব। স্যার চলে আসছে? আচ্ছা, ওকে, আমরা নেক্সট ক্লাস থেকে টাইপস অফ ইপিফাইসিসটা পড়াবো। কোনো কোশ্চেন আছে তোমাদের? হ্যাঁ স্যার। আচ্ছা স্যার মেটাফাইসিসটা একটু আবার একটু Sorry? দেখাবেন স্যার। মেটাফাইসিসটা। মেটাফাইসিস ওদের স্যার চলে আসছে, তাড়াতাড়ি দেখে নাও। এই রোহান, এই এদিকে আয়। এই আমারে বাদ দিতে ক। The region of the diaphysis adjacent to the epiphyseal plate where growth in length take place is known as metaphysis. Okay, student, you will read it. স্যার ওই বোনসের ওই চিত্রটাতে একটু দেখাবেন স্যার, ওইটাতে বুঝি নাই। Okay, fine. এই দেখো, এখানে দেওয়া আছে একটা গ্রোয়িং লং বোন অথবা ডেভেলপিং লং বোনের কি কি পার্ট আছে, including endosteum, periosteum, medullary cavity, and also nutrient foramen. So we take to the This conference is no longer being recorded. Allah Hafiz.